ওসমান হাদিকে চিকিৎসার জন্য বাইরে নিতে আছে। এটা কি হইলো? এরে গুলি করা হইলো মারার লাইগা, এত মরলো না, এখনো বাচ্চা রইলো। আবার দেশটার মধ্যে কি একটা হাউকাও, একটা গ্যাঞ্জাম, একটা গন্ডগোল লাগাই দিল। গুলি করছে মরার লাগিয়া, মাথাত পড়ছে, নাইলে কানে নিচিদা পড়ছে, মরিয়ে না দেখিব। এতে বাচ্চা কিতা করবে? এতে এতে কি রাজনীতি করবে? এতে দেশের লেগে কিতা করবে? হ্যাঁ, এতে খালি উচিত কথা কয়, এতে মরিয়ে না দেখিব। এতে বাচ্চা থাকলে সমস্যা না, এতে বাচ্চা থাকলে আমরা হ্যাঁ আগামী ভবিষ্যতে ওই এলাকাত আমরা স্বার্থে রাজনীতি করতাম না, পকেট বাড়ি করতে পারতাম না, লুটপাট করতাম না, বাইরের দেশে টাকা পাচার করতে পারতাম না, হেন নিজেরা বড় বড় অট্টালিকা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম না, আমরা ছেলেমেয়েরারে আমরা বাইরের দেশে নিয়ে পড়ালেখা করাইতে পারতাম না, আমরা প্রভাব খাটাইতে পারতাম না। তে আমরা পথের কার হইয়া দাঁড়াইবো? তারে গুলি করাইলো যেটা লেগে, এটা হইলো না, কামের কাম হইলো না, আকাম হইলো। এখন এক ওসমান হাদিরে গুলি করা হয়েছে, এখন হাজার ওসমান হাদি রাজপুত নাইমা দাঁড়াই গেছে গা। এটা একটা কাম হইলো না? এটা কোনো কাম হয়েছে না। আর কিতা বুঝি না, বাংলাদেশের ডাক্তাররা কিতা চিকিৎসা করে? আরে মাইরে না লাগবো, ইঞ্জেকশন দিয়া সিস্টেম করে লাগ, এমন একটা কাজ হয়ে গেলে তো আমরা খুশি। দরকার হইলে মিলা টিলা পরাম, তা আবার ওটা খাওয়া আমি গোপনে গোপনে সাইরালাম আর কি, আয়োজন টাইজন খুশি টুশি মিষ্টি টিষ্টি খাইলাম। কি কথাগুলা ভাল লাগছে না? না, এমন চিন্তা ভাবনার লোক বাংলাদেশে অভাব নাই। বাংলাদেশে এখনো এই চিন্তাধারার, এই মন মানসিকতার, এত নোংরা মন মানসিকতার মানুষের এখনো অভাব নাই। কারণ এটা বাংলাদেশ, কারণ এটা বাংলাদেশের রাজনীতি। আমরা বাঙালি, আমরা কেউ যদি উপরে উঠে তারে হেসরা নামাই। আমরা বঙ্গবন্ধুরে বাঁচতে দেই নাই, আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানরে বাঁচতে দেই নাই, আমরা আবরার ফাহাদরে বাঁচতে দেই নাই, আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরে বাঁচতে দেই নাই, আমরা কেন ওসমান হাদিরে বাঁচতে দেব? যেই দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত থাকতে পারে না, যেই দেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত থাকতে পারে না, যেই দেশে আবরার ফাহাদ জীবিত থাকতে পারে না, যেই দেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবিত থাকতে পারে না, যেই দেশে আবু সাইদ মীর মুগ্ধরা জীবিত থাকতে পারে না, সেই দেশে ওসমান হাদি, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস আলম, সাদিক কায়েম, ব্যারিস্টার ফুয়াদ, বিপি নুরুল হক নূর, এই কাতারের যারা দেশপ্রেমিক মানুষ আছে, তারা এই দেশে বাচ্চা হওয়ার কোনো অধিকার নাই। এরা এই দেশের ভাড়াটিয়া, এরা এই দেশের ভাড়াটিয়া। আর যারা দেশটারে লুইটা ফাইটা খাইতে চায়, পাশের দেশের দাদাদের কাছে দেশটারে তুলিয়া দিতে চায়, যারা এই দেশটারে নিজের মতো কইরা ভোগ করতে চায়, ভোগ বিলাসী কইরা জীবন কাটাইতে চায়, বাইরের দেশে কলমের খোঁচায় কোটি কোটি টাকা পাচার কইরা অট্টালিকা, ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্য করতে চায়, ছেলেমেয়েরারে বাইরের দেশে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করাইতে চায়। তারা চায় না ওসমান হাদিরা বাইচা থাক, হাসনাত আব্দুল্লাহ বাইচা থাক, সার্জিস আলম বাইচা থাক, বিপি নুরুল হক নূর বাইচা থাক, ব্যারিস্টার ফুহাদ বাইচা থাক, সাদিক কায়েম বাইচা থাক, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বাইচা থাক। তারা চায় না। তারা হাসনাত আব্দুল্লাহরে কালাপাড়া কইয়া গালাগালি করে, কালাপাঠা। ওরা দেশের মালিক। আর আমরা যারা হাসনাত আব্দুল্লাহরে ক্যাপ্টেন কই, ক্যাপ্টেন, আমরা হইলাম এদেশের ভাড়াটিয়া। আমরা এদেশে থাকার অধিকার নাই। আর নাইলে কেন কেন ওসমান হাদি চিকিৎসার জন্য বাইরে যাবে, তাকে বাইরে নেওয়া হবে, আমরা সকলে দোয়া করি যে সে সুস্থ ফিরে আসুক,
তাহলে কেন অনেকে এই মন মানসিকতার চিন্তা ভাবনা করে, এই মন মানসিকতা বুকে ধারণ করে, অন্তরে ধারণ করে যে আয় হাই রে এরে গুলি করাইলো, মারা যাক, একা বাইচা রইছে, এখনো টিকা রইলো কেমনে, এরে ডাক্তার এত কিমনে বালা চিকিৎসা দেয়, ডাক্তাররা কিতা, ডাক্তারের পথ পদবি ডাক্তারই খেয়ালাম তো, এরে কোন বিবেন্দা নিব, এরে বাইরে নাই কিরে, বাইরে নিয়ে কোনো চিকিৎসা দিব, জীবিত থাকতে পারতো না, মরে না কিরে, এমন চিন্তা ভাবনার লোক এখন এই দোয়াগুলা করে, হ্যাঁ বাচ্চা থাকুক এটা চায় না। কারণ আমরা বাঙালি, বাঙালি বলেই তো আমি বললাম যে আমরা শেখ মুজিবকে এদেশে বাঁচতে দেই নাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশে বাঁচতে দেই নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে দেশে বাঁচতে দেই নাই, আবরার ফাহাদকে দেশে বাঁচতে দেই নাই, আবু সাইদ মীর মুগ্ধকে দেশে বাঁচতে দেই নাই। তাহলে আমরা কিভাবে দেব ওসমান হাদিকে দেশে বাঁচতে, বলেন? আমাদের মন মানসিকতা নোংরা, মন মানসিকতা, আমাদের অন্তর নোংরা অন্তর। আমরা চাই না হাসান আব্দুল্লাহ বাঁচুক। আর আমরা যারা ভাড়াটিয়া আছি, আমরা যারা ভাড়াটিয়া, আমরাই চাই যে হাসান আব্দুল্লাহ আবার সুস্থ হয়ে আবার পূর্বের এই দেশে ফিরে আসুক, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে এই দেশে ফিরিয়ে দেব, আবার সে আগের মতো ন্যায় ইনসাফের রাজনীতি করুক, ন্যায় ইনসাফের রাষ্ট্র গড়ার জন্য মাঠে লড়ুক, নির্বাচন করুক, সংসদে যাক। আমরা সকলে দোয়া করি ওসমান হাদি যেন সুষ্ঠু সহি সালামতে বাইরে যায়, চিকিৎসা নিয়ে আবার সুষ্ঠু সহি সালামতে সুস্থ হয়ে এদেশে ফিরে সংসদ সদস্য হয়।